عن أبي ذر رضي الله عنه قال আবু যার রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট সাহাবী তিনি বলেন যে কুলতু আমি বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসিনি আমাকে কিছু ওসিয়ত করুন আমাকে কিছু ওসিয়ত করুন নসিহত না ওসিয়ত যেটা অক্ষরে অক্ষরে পালন করা হয় এর নাম হচ্ছে ওসিয়ত ক্বালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওসিকা বিতাকওয়াল্লাহ হে আবু যার আমি তোমাকে ওসিয়ত করছি আল্লাহকে ভয় করার ফাইন্নাহু আসয়ানু লিআমরিকা কুল্লি কারণ আল্লাহকে ভয় করাই হচ্ছে এমন বিষয় যা তোমার প্রত্যেকটা কাজকে সুন্দর করে দেবে চাও কুলতু আবু যার রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি বললাম জিদনি ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আরো বাড়িয়ে দিন হে আল্লাহর রাসূল আরো কিছু বলুন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইকা বিতিলাওয়াতিল কুরআন আলাইকা বিতিলাওয়াতিল কুরআন তোমার উপরে কোরআন তেলাওয়াতকে অবধারিত করে নাও ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বা স্মরণ করার বিষয়টাকে অবধারিত করে নাও ফাইন্নাহু যিকরুল্লাহি ফিস সামা কারণ এই দুটো কাজের মধ্য দিয়ে আসমানে তোমাকে স্মরণ করা হবে আসমানবাসী তোমাকে স্মরণ করবে ওয়া নূরুন লাকা ফিল আরদ এবং এই দুটো কাজের মধ্য দিয়ে পৃথিবীতে তোমাকে নূর দেয়া হবে আল্লাহর পক্ষ থেকে নূর বা আলো দেয়া হবে কুলতু আবু যার রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি বললাম জিদনি ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আরো বাড়িয়ে দিন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ক্বালা আলাইকা বিতুলিস সামতি তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও ফাইনাহু মাতরাদাতুল লিশ-শাইতান কারণ এই কাজের মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায় সুবহানাল্লাহ ওয়া আউনুন লাকা আলা আমরি দীনিক দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ করার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবেন বা দীর্ঘ নীরবতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে কুলতু আমি বললাম জিদনি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আরো বাড়িয়ে দিন আরো কিছু বলুন আরো কিছু ওসিয়ত করুন ক্বালা তিনি বললেন ইয়াকা ওয়া কাসরাতাদ দুহিক সাবধান থাকবে বেশি বেশি হাসবে না ফাইন্নাহু ইউমিতুল কলব কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায় তাদের কলবের মৃত্যু ঘটে ওয়া ইয়াযহাবু বিনূরি ওয়াজহি এবং চেহারার মধ্যে নূর চলে যায় চেহারায় কোনো জ্যোতি বা নূর থাকে না কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আরো বাড়িয়ে দিন আরো কিছু ওসিয়ত করুন ক্বালা এবার তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলিল হাক্কা ওয়া ইন কানা মুররান সর্বদা সত্য কথা বলবে সত্যের উপর থাকবে যদিও এটা অন্যের কাছে তিক্ত হয় সত্য কথা বলবে যদিও এটা তিক্ত শোনায় কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ তিনি বলছেন আমি বললাম হে আল্লাহর রাসূল আরো বাড়িয়ে দিন আমাকে ক্বালা এবার নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাখাফ ফিল্লাহি লাওমাতা লাইম আল্লাহর পথে কাজ করার ব্যাপারে বা আল্লাহর পথে চলার ক্ষেত্রে আল্লাহর দ্বীন পালনের ক্ষেত্রে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনার পরোয়া করবে না কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ তিনি বললেন আমি বললাম যে আরো বাড়িয়ে দিন হে আল্লাহর রাসূল আমার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বাল লিয়াহজুসকা আনিন নাস মা তা'লামু মিন নাফসিক যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয়
বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও, এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে, তাহলে আগে চিন্তা করবে যে এই দোষটা তোমার মধ্যে আছে কিনা। অর্থাৎ নিজের নফসের খেয়ালটা তুমি আগে বেশি নেবে অন্যের নিন্দা করার আগে। রাওয়াহুল বাইহাকি, হাদিসটা এসেছে বাইহাকি শরীফের মধ্যে ফি শুআবুল ঈমান, এবং মিশকাতুল মাসাবিহের মধ্যে এসেছে হাদিসটা 414 এবং 415 পৃষ্ঠায়। অত্যন্ত চমৎকার একটা হাদিস। আজকে আমরা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এই হাদিসের উপরে সামান্য কিছু কথা বলে আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আবু যর রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবী, আপনারা জানেন, যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু যর, তুমি খুব নরম মানুষ, তাই কখনো দায়িত্ব চেয়ে নিও না, কারণ তোমার উপরে যদি 2 জন মানুষের দায়িত্ব দেয়া হয়, তোমাকে যেন ছুরিবিহীন জবাই করে দেয়া হবে। আবু যর রাদিয়াল্লাহু আনহু খুব আধ্যাত্মিক নরম মনের মানুষ ছিলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাস করে বলছেন, এটা আমভাবে নয়, আমি যেমন আমভাবে সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি, এভাবে আমভাবে নবীজি এই কথাটা তাকে বলেন, বরং খাসভাবে বলেছেন, পার্সোনাল নসিহত, ইন্ডিভিজুয়ালি বলেছেন। তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, আমাকে কিছু নসিহত করো, কিছু ওসিয়ত করো। ওসিয়ত কি জিনিস? যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিয়ত করে, বাবা ইন্তেকাল করছে তার আগে ওসিয়ত করে, মাকে দেখিস, হ্যাঁ, বোনদের খোঁজ খবর রাখিস, সন্তানদের ব্যাপারে খোঁজ খবর রাখিস ইত্যাদি। এটা ওসিয়ত করা, মানে যে কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই, প্রতিশ্রুতি ব্যক্ত করি, এরকম কথা, কনভারসেশন। একটু চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে আমাকে খাস করে কোনো জায়গায় ডেকে নিয়ে কথাটা বলতেন, কেমন হতো? মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন বা আমরা তার সাক্ষাৎ পেয়েছি, আর আমরা কেউ একজন আমাদের মধ্যে গিয়ে তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু ওসিয়ত করেন, আমাকে খাস করে কিছু ওসিয়ত করেন। তখন এই ওসিয়তগুলো স্পেশাল হবে, এবং আপনি আমি কখনোই চাইবো না জীবন চলে গেলাম এগুলোর কোনো একটা আমরা ছেড়ে দেই, তাই না? আবু যর রাদিয়াল্লাহু আনহু এই সুযোগটা নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম যে উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে সর্বপ্রথম ওসিয়ত করছি তুমি আল্লাহকে ভয় করবে। তাকওয়া কি জিনিস? নবীজি বলছেন, ফাইন্নাহু আযয়ানু লিয়ামলিকা কুল্লি, এই তাকওয়াটাই সমস্ত কাজের সৌন্দর্য বর্ধন করবে তোমার জীবনে। তুমি যত কাজ করবে, প্রত্যেকটা কাজ যদি আল্লাহকে ভয় করে করো, প্রত্যেকটা কাজ তোমার জীবনের সৌন্দর্য বর্ধন করবে ইনশাআল্লাহ তাআলা। খুব সংক্ষিপ্ত আকারে বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সাথে কাউকে শরীক না করা, এক কথায় আল্লাহর সাথে শিরক না করার নাম তাকওয়া। ঠিক আছে? আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তিনি মহাবিশ্বের স্রষ্টা, আমাদের স্রষ্টা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, জীবন মৃত্যুর মালিক, বিধান দাতা। এই প্রত্যেকটা কনসেপ্ট আল্লাহর জন্যে খাস করার নাম হচ্ছে তাওহীদ। আর এখানে যদি আমরা কাউকে সমকক্ষ দাঁড় করাই, তাহলে শিরক হয়ে যাবে। এই শিরকটা 3 ভাবে হয়ে থাকে। মানুষ চিন্তার ক্ষেত্রে শিরক করতে পারে। কেউ যদি মনে করে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই, তাহলে শিরক করবে। কেউ যদি মনে করে স্রষ্টা আরও একজন আছে বা একাধিক আছে, তাহলে শিরক করবে। কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায়, নাউজুবিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন পূরণ করতে পারে, কেউ সন্তান দিতে পারে, কেউ কল্যাণ করতে পারে, কেউ অকল্যাণ করতে পারে ইত্যাদি, বা আল্লাহ ছাড়া কেউ বিধান দেওয়ার মালিক, এরকম কনসেপ্ট যার মনের মধ্যে আছে, এটা হচ্ছে আকীদাগত শিরক বা চিন্তাগত শিরক। আমি কি বোঝাতে পারছি? 2 নাম্বার, কাজের শিরক। যেমন কেউ যদি আল্লাহকে সিজদা না করে অন্য কাউকে সিজদা করে, কর্মগত শিরক করেছে। আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারাম করে নেয়, কর্মগত শিরক করেছে। আল্লাহ পাকের হারামকে কেউ হালাল করে নেয়, কর্মগত শিরক করেছে। আল্লাহর কাছে দোয়া না করে মৃত মানুষের কাছে দোয়া করে, শিরক করেছে। এগুলো কাজ করতে গিয়ে শিরক করেছে। ইভেন আল্লাহর নামে কসম না করে অন্য কারো নামে কসম করলেও শিরক হয়ে যায়। অনেক সময় আমরা হাতের মধ্যে রশি পড়ি, পাথর পড়ি, অনেক কিছুই পড়ি, আমাদের বিশ্বাস হয় এগুলো আমাদের উপকার করতে পারবে, অপকার করতে পারবে, তাহলে শিরক হয়ে যায় না? সন্তান আল্লাহ দেন, যদি আমরা মনে করি যে মাজারে গিয়ে দোয়া করলেই সন্তান পাওয়া যাবে, শিরক হয়ে যাবে।
আর শিরক এমন একটা পাপ যে পাপটা আল্লাহ পাক তওবা ছাড়া মাফ করেন না। মৃত্যুর আগে যদি তওবা করে মানুষ, ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। যদি তওবা না করে মারা যায়, সম্ভাবনা বেশি এই ব্যক্তি জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। কারণ প্রত্যেক 1999 জন মানুষ জাহান্নামে যাবে যাদের আমল নামায় শিরকের পাপ থাকবে। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরকের গুনাহ ব্যতীত যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। যে কোনো গুনাহ, আপনি জিনা করেছেন, সিজদা করেন, ফিরে আসেন, আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আপনি সুদ খেয়েছেন দীর্ঘদিন, সুদ থেকে ফিরে আসেন, দীর্ঘদিন মায়ের সাথে জিনা করেছেন সুদের মধ্য দিয়ে, তওবা করে ফিরে আসেন, আল্লাহ এখনই মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আপনি খুন করেছেন মানুষকে, যদি আপনি চিন্তা করেন যে আমার একটা অপরাধ হয়েছে এবং আপনি তওবা করে খালেসভাবে ফিরে আসেন, আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। ব্যভিচার করেছেন, বিবাহিত হওয়ার পরেও জিনা করেছেন, এই ব্যক্তির কিন্তু পৃথিবীতে বাঁচার আসলে কোনো অধিকার নাই। তারপরেও যদি সে গোপনে তওবা করে ফিরে আসে রাতের অন্ধকারে, আল্লাহ চাইলে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। যে কোনো পাপ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন, শিরক ছাড়া। শিরক যদি তওবা না করে মারা যায়, বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে সে জাহান্নামে যাবে। আরেকটা ডেঞ্জারাস বিষয় হচ্ছে, শিরক করে মারা গেলে কবরে রব্বুক উত্তর দিতে পারবে না। যারা রব্বুকে উত্তর দিতে পারবে, নিঃসন্দেহে তারা কখনো শিরক করে নাই, আল্লাহ পাকের তাওহীদের উপরে ছিল। আমরা শিরকের অনেক কিছু বুঝেছি, কি আধুনিক একটা শিরক বুঝি না, আধুনিক শিরক